হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যেটা সবাই চাইছিল যে একটা পরিবর্তন হোক, একটা সবার যেটা আশা ছিল, ঠিক আছে, যাদের অনেকের আবেগ জড়িয়েছিল এটা নিয়ে, অনেকের মরণ বাঁচনের, এই ভোটটা নিয়ে একটা মরণ বাঁচনের ব্যাপার ছিল। তো ফাইনালি এখানে বিজেপি জিতে গেছে, তো কংগ্রাচুলেশান বিজেপি অ্যান্ড কংগ্রাচুলেশান বেঙ্গল। কোনোদিন এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো পার্টি জিতলো আর জনগণের চোখে জল চলে এলো। এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো আমি দেখিনি কোনো পার্টি জিতেছে চোখে জল চলে এসছে, কখনো আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কারণ এটাই বোঝাচ্ছিল যে এই যে পার্টিটা এখানে কতটা দরকার ছিল। তো সবথেকে বড় কথা, কে জিতেছে কে না জিতেছে আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমি কথা বলতে এসেছি একটা চুতিয়ার বাচ্চা, একটা মাদার চোদ, একটা খানি, মানে কী বলবো, নাম নিলে না মুখে থেকে ভাষা চলে আসছে, এমন চুতিয়ার বাচ্চা, নাম মানে যতবার নাম নেবো মুখে থেকে আজো বাজো ভাষা চলে আসবে, যেগুলো তোমরা কোনোদিন শোনোনি ওই সব ভাষা চলে আসছে। এই যে লোকটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে, আমি নামও নিতে চাইছি না, এই যে লোকটা তোমরা দেখতে চাইছো, ঠিক আছে, এই যে লোকটা এ পাওয়াটা গেছে, এ অ্যাকচুয়ালি ধরতে গেলে ওনার পাশের লোক, ঠিক আছে, ওনার পাশের লোক। আর এই চুতের বাচ্চা না কোনোদিন আমার পছন্দই হয়নি আজ অব্দি, কখনই এর পছন্দ হয়নি, কোনোদিন ভালোই লাগেনি এর কথাবার্তা, এর অ্যাটিটিউড আমার কোনোদিন আজ অব্দি ভালোই লাগেনি মারা, ঠিক আছে। এর আগেও অনেকবার অনেক উল্টোপাল্টা বলেছে অনেকের কাছে, যারা যারা ভিডিও করতে আসে, মেয়েদেরকে সম্মান করে না, তোমার কেমন লাগে? থেকে বড় কথা, তুই কাকে সম্মান করছিস কাকে সম্মান করছিস না সেটা বড় কথা নয়, ঠিক আছে। তুই চুতিয়ার বাচ্চা, মেন কথা হলো তুই চুতিয়ার বাচ্চা কী করলি? তো মেন যেই কথাটা হলো সেটা কি, এই চুতিয়ার বাচ্চাটা আমাদের ধর্মকে ছোটো করছে, আমাদের ধর্মকে, আমাদের দেবী দেবতাকে, আমাদের দেশকে ছোটো করছে। একে মানুষজন ফলো করে, একে মানুষজন এত ভালোবাসে, আমি কী জন্যে বুঝি না লেওড়া। কে লেওড়া, একে এত কেন মাথায় তুলে রাখো লেওড়া? এইসব চুতিয়াদের মাথায় তোলার ফলটা দেখেছো তো, যা ইচ্ছে তাই করে বেড়ায়, এদের অ্যাকচুয়ালি সেন্স নেই মারা। আর সে যাই না থাকুক সেন্স থাকুক আর না থাকুক, সবথেকে বড় কথা, তুই একটা হিন্দুর ছেলে হয়ে, তুই একটা চুতের বাচ্চা খানকি, কী বলবো, তুই একটা হিন্দুর ছেলে হয়ে এ কী করছে, এ মাটন খাচ্ছে। আচ্ছা তুই মাটন খা না, তুই মাটন খা, তুই বাপের ভাড়া খা, তুই গু খা, মুদ খা, তুই গোষ্ঠীর গুড় যা খা মারা, আমাদের তাতে কোনো প্রবলেম নেই, তুই যা ইচ্ছা খা মারা, ঠিক আছে। কিন্তু মাটনটা খাচ্ছে কোথায়? মাটনটা খাচ্ছে হচ্ছে না আমাদের শিব ঠাকুরের শিব মন্দিরের কাছে বসে মাটন খাচ্ছে। এরা তো বড় সাহস, তারা একটা হিন্দুর ছেলে হয়ে মাটন খাচ্ছে, কাদের সাথে বসে খাচ্ছে আমার তাদের কোনো দেখার দরকার নেই। তুই কার সাথে বসে খাচ্ছিস, কার সাথে বসে খাচ্ছিস, সেটা তোর পার্সোনাল ব্যাপার। তুই কী খাচ্ছিস সেটাও আমার দেখার দরকার নেই, তুই খেলে যা না। এত মাঠ পড়ে আছে, এত জায়গা পড়ে আছে, এত ঘর পড়ে আছে, তোর দেখে মন্দির পছন্দ হয়েছে, তুই মন্দিরের সামনে গিয়ে মাটন ছোঁদাচ্ছ, হ্যাঁ? তাও আবার কি মন্দিরের সামনে খাচ্ছে, মন্দিরটা আবার পিছনের ব্যাকগ্রাউন্ডে নিয়েছে। তুই কি কোনো দ্বন্দ্ব বাঁধাতে চাইছিলিস নাকি, কোনো ঝামেলা করতে চাইছিলিস? এই জন্য পিছনে যেই মন্দিরটা আছে ওরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে দেখাচ্ছে যে দেখো আমি কত বড় বাল ছিচ্ছি এখানে। চুতিয়াদের বাচ্চাদের জন্য না সবাই সাহসটা পায় কেন হিন্দুদের নিয়ে এত টার্গেট করবে লোকে? কেন করবে না? কারণ এরকম চুতের বাচ্চারা থাকলে তো তারাই তো এদের থেকে তো সাহসটা পায় না, তো কেন করবে না? আবার খেতে চুতের বাচ্চা কী বলছে, কারণ চুতের বাচ্চা বলছে যে 4 তারিখে দেখে নেবো। তুই 4 তারিখে কী দেখবি রে? তুই খাচ্ছিস খা, তুই মন্দিরের সামনে খাচ্ছিস সেটাও করলাম, তুই 4 তারিখে দেখবি, তুই কী দেখতে চাইছিস, হ্যাঁ? আর আমি আরেকটা কথা বলছি, এই 4 তারিখের পরে তো এই চুতের বাচ্চা দেখবে সবাই যেটা বলে জয় শ্যাম, এও বলবে কারণ রং বদলে নেবে ঠিক আছে, ক্ষমা টমা চেয়ে রং বদলে নেবে, ঠিক আছে। কিন্তু একচুয়ালি 4 থেকে যদি অন্য কোনো পার্টি জিততো, এই গুদির ব্যাটার পুরো একদম বদনে পোশাকটা দেখতে পুরো অন্যরকম পোশাক থাকতো, এমনকি মাথায় টুপিও পড়তো এই চুতিয়ার বাচ্চা। আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, একার দ্বারা তো হয় না, আমার একটাই রিকোয়েস্ট, একে কেউ না কেউ ভাই সরি চাইলে হবে না, ঠিক আছে, সরি, কারণ যে কাজটা করছে এটা সরি চাওয়ার কাজ নয়, যে কাজটা করছে মিনিমাম একটা চরে ডিজার্ভ করে, মিনিমাম একটা চর সবার সামনে, অন ক্যামেরায় সবার সামনে, পটো দোকানের সামনেই একটা চর একে দাও, একটা চর একে দাও, ঠিক আছে। একটা চরে ডিজার্ভ করে এই চুতার বাচ্চা, যা কাজ করেছে এর যোগ্যতা অনুযায়ী এই একটা চর ডিজার্ভ করে ঠিক আছে। ওই সরি চাইলো হয়ে গেল, ওই সব ব্যাপার না, ওই সরি চাওয়া কাজ এই চুতের বাচ্চা, এই মাদার চোদ করেনি, এই শোরের বাচ্চাটা করেনি, এই যে এই কাজটা করেছে একটা চর মিনিমাম একটা চর ডিজার্ভ করে, একটা চর ডিজার্ভ করে। আর একে মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের কাছে মাথা নত করে ক্ষমা চাওয়ানো উচিত এই চুতের বাচ্চাকে, শোরের বাচ্চাকে শেখানো উচিত হিন্দুটা কারা, হিন্দু ধর্ম কী, আর ওর কর্তব্যটা কী, ঠিক আছে, ওর কর্তব্যটা কি এটাই ওর শেখানো উচিত। তারিখে দেখে নেবো, 4 তারিখে দেখে নেবো, এগুলি কী কথা রে লেওড়া ছোদা, তুই কী দেখবি 4 তারিখের পরে?
মানুষকে উস্কে দেওয়ার কথাবার্তা, এই যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, মানে মানুষকে উস্কে দেওয়ার কথাবার্তা, উস্কানি দিয়ে কথাবার্তা বলারে। যারা যারা ভিডিও করছো করো, নো প্রবলেম, কিন্তু একটা চরে রিজার্ভ করে। মানে আমার মানে একটাই অনুরোধ, কেউ একটা চরকে মারো গিয়ে, মানে একটা চর অন ক্যামেরা, পুরো অন স্পটে, পুরো একদম ক্যামেরার সামনে, বড়টা দোকানের সামনে একটা চরেকে খেলাও, একটা চর মারা মুখে যেন দেখতে পাই মানে এর। আর যারা যারা এদেরকে ফলো করো, তোমাদেরকেও বলো, তোমরা যদি সত্যি করে হিন্দু ছেলেমেয়ে হও, ঠিক আছে, সত্যি করে সনাতনী যদি হও, তাহলে এইসব লোকেদের মারা ফলো করো না। কারণ এরা যে পাপটা করছে, এরা যে কাজটা করছে, এদের পাপের, এদের কাজের ভাগিদার তাহলে তোমরা একে মাথায় তুলছো, আর এই মাথায় উঠে এইসব করে বেড়াচ্ছে মারা, ঠিক আছে। ওই জন্য বলছি, এইসব লোকেদের, এইসব চুতের বাচ্চা, শুয়োরের বাচ্চা, মানে মাদার চোদ্দের ফলো করা বন্ধ করো, লাইক দেওয়া বন্ধ করো। এদের পুরো কেউ ফলোই করো না কেউ, কারণ এরা ফলো করার যোগ্যতা নেই। এদের কী আছে মানে এদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। যতবার এইসব এই চ্যানেলটাকে রিপোর্ট করো, ঠিক আছে, চ্যানেলটাকে রিপোর্ট করে পুরো চ্যানেলটা নষ্ট করে দাও। এসব চুতিয়ার বাচ্চাদের মানে কোনো যোগ্যতা নেই মানে হিন্দু ধর্মের থাকার। তো যাই হোক, আমার এইটুকাই বলার ছিল যে এই চুতার বাচ্চাটাকে মানে এমন এমন কথা বলেছে না, শুনে যা রেগে যাচ্ছে, আমাদের সামনাসামনি থাকলে মালটাকে মেরেই দিতাম মারা। তো যাই হোক, এইটুকাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে লাইক করো, শেয়ার করে দাও সবার কাছে, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।